তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা নিজেরা নিজেদের প্রতি জুলুম করবা না, নিজেদের নফসের উপরে জুলুম করবা না। আমার ভাইরা, এখন প্রশ্ন হতে পারে কেউ কি নিজের প্রতি জুলুম করে নাকি? হ্যাঁ, মানুষ নিজেরাই নিজের প্রতি জুলুম করে। কেমনে জুলুম করে? একটা মানুষকে আল্লাহ কত আদর করে বানাইছেন, কত মায়া করে আল্লাহ বানাইছেন, আপনাকে আমাকে জাহান্নামে দেওয়ার জন্য আপনাকে আমাকে বানাই নাই। আল্লাহ রব্বুল আলামিন যখন মানুষ সৃষ্টি করতে চেয়েছে, ফেরেশতা ডাক দিয়ে বলে, আল্লাহ আপনি কেন মানুষ সৃষ্টি করবেন? আমরাই তো আপনার গুণগান গাই, তাহলে আপনি মানুষ কেন সৃষ্টি করবেন? আল্লাহ, মানুষ তো তারা মারামারি করবে, কাটাকাটি করবে, ও আল্লাহ আপনি মানুষ সৃষ্টি করার দরকার নাই। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতা আমি আল্লাহ যা বুঝি তোমরা তা বুঝো না। আমি আল্লাহ মানুষকে বানাইছি এজন্য যে মানুষ যদিও অপরাধ করে, কিন্তু বান্দা 30, 40, 50, 60 বছর অপরাধ করার পর যদি বান্দা আমি আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ফেলে কান্না করে আর বলে, হে আল্লাহ আমি নিজের প্রতি জুলুম করেছি, আল্লাহ বলেন বান্দা 30, 40, 60 বছরের গুনাহ আমি আল্লাহ 1 ফোঁটা চোখের পানির বিনিময় এবং তওবা করার কারণে আমি আল্লাহ 1 মুহূর্তেই ক্ষমা করে দেই। সুবহান। আমার ভাইরাম, কেমন একজন আল্লাহ আমরা পেলাম যে আল্লাহ এত সম্মানিত আল্লাহ, যে আল্লাহ মানুষকে বলতেছে, বান্দা তুমি নিজের প্রতি নিজে জুলুম করো না। আমার ভাইরা, আল্লাহ আমাদেরকে আদর করে বানাইছেন, কিন্তু যদি আপনি আমি নামাজ না পড়ি, আপনার আমার গন্তব্য কোথায় হবে? কোথায়? জবাবদের কোথায় হবে? জাহান্নামে। নামাজ না পড়লে আপনার গন্তব্য কোথায়? জাহান্নামে। কিন্তু আল্লাহ কি আপনাকে জাহান্নামের জন্য বানাইছে? আল্লাহ তো আপনাকে জাহান্নামে দেওয়ার জন্য বানায় নাই। তাহলে আপনি নামাজ বাদ দিয়ে নিজের প্রতি জুলুম করলেন। আল্লাহ বলেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, খবরদার তোমরা নিজের প্রতি নিজে জুলুম করো না। কেউ যদি নামাজ না পড়ে ওই ব্যক্তি জাহান্নামে যাবে, সে নিজের প্রতি নিজে জুলুম করছে। কি করতেছে? জুলুম করছে। আল্লাহ বললেন, তোমরা নিজের প্রতি নিজে জুলুম করবা না। আমার ভাইয়েরা, জুলুম এটা কয়েক ধরনের হতে পারে। আপনার বাড়ির পাশে যদি কেউ থাকে, প্রতিবেশীর উপর জুলুম করা যাবে না। আপনার দায়িত্বে কোনো কর্মচারী আছে, ওই কর্মচারীর উপর আপনি জুলুম করতে পারবেন না, কারণ জুলুম এত বড় একটা অন্যায়, এটার শাস্তি আল্লাহ পরকালে দিবেন এমন না, বরং কেউ যদি কারো প্রতি জুলুম করে এর শাস্তি পরকালে তো আছেই, দুনিয়াতে বান্দার শাস্তি দিবেন। নাউজুবিল্লাহি মিন যালিক। জালেমের শাস্তি দুনিয়াতে নাকি আখেরাতে? দুনিয়াতে। কেউ যদি কারো প্রতি জুলুম করে, ওই ব্যক্তির শাস্তিটা পরকালে তো আছেই, দুনিয়ায় কিন্তু তাকে আল্লাহ শাস্তি দিবেন। আমার ভাইয়েরা, ইতিহাস তালাশ করলে দেখা যায় যুগে যুগে কত বড় বড় জালেম পৃথিবীতে ছিল, কেউ পৃথিবীতে শান্তি থাকতে পারে না। এই পৃথিবী সৃষ্টি করার পরে প্রথম জালেম ছিল কাবিল। তার ভাই হাবিলকে হত্যা করছে, গোপনে হত্যা করেছে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন ওই কাবিলের চক্রান্তকে নস্যাৎ করে, এই কাবিলকে চিহ্নিত সন্ত্রাস করে দুনিয়ার মানুষের কাছে প্রকাশ করে দিয়েছে। আমরা সবাই কাবিলের নাম জানি কি জানি না? হাবিল কাবিলের ঘটনা আপনারা জানেন না? কথা বলেন, জানেন কি না? এই যে কাবিল, উনি যে একজন যে ভাইকে হত্যা করছে, উনি গোপনে করছিল, কিন্তু আল্লাহ কি করছে? প্রকাশ করছে। কিয়ামত পর্যন্ত তাকে মানুষ ঘৃণা করবে। আমার ভাইয়েরা, জালেমকে কেউ ভালোবাসে না, যদিও সামান্য সময় তার জুলুমের ভয়ে
মানুষ তাকে সম্মান করে, কিন্তু মনে মনে জালেমকে কেউ ভালোবাসে না। কেউ ভালোবাসে? যে কেউ যদি কারো প্রতি জুলুম করে, এই জালেমকে কেউ ভালোবাসে? পৃথিবীর কেউ ভালোবাসে না। যদিও দেখা যায় তাকে অনেক সম্মান, কিন্তু সম্মান কি জন্য? তার জুলুম থেকে বাঁচার জন্য। যুগে যুগে ফেরাউন, হামান, কারুন, আবু জাহেল জুলুম করেছে, পরিণাম ভালো হয় নাই। ভালো হয়েছে? পরিণাম সবার খারাপ হয়েছে। আবু জাহেল আমার নবীর প্রতি জুলুম করেছে, এর ফলস্বরূপ আমরা বর্তমানে যারা সৌদি আরব যায়, হজ করার জন্য যায়, ওই আবু জাহেলের যে জায়গা, সেখানে মানুষের পেশাবখানা আর পায়খানা। ঠিক কিনা? ঠিক নেই? জুলুম করছে না? রাজা ছিল না? হ্যাঁ, ওনার ভয়ে তো কত কষ্ট দিছে মুসলমানদের। কি পরিণাম? কি এখন কিয়ামত পর্যন্ত আবু জাহেলের বাড়িটা পেশাবখানার পায়খানা। এগুলো আল্লাহ পাক মানুষকে শিক্ষা দেয় যে যুগে যুগে যারা এই জুলুম করবে পরিণাম ভালো হবে না। আপনি এমন একজন জালেম দেখাতে পারবেন না যে সে জুলুম করছে কিন্তু বেঁচে গেছে। না, জুলুম করেছে, হয়তো সামান্য কিছুদিন সে ভালো ছিল, কিন্তু একটা পরিণাম তাকে, তার শেষ প্রায়শ্চিত্ত তাকে গ্রহণ করতে হয়েছে। হয়েছে কি হয় না? কোনো জালেম স্থায়ী না। কোনো জালেম কি না? স্থায়ী না। এর পরিণাম তাকে ভোগ করতে হবে। আমার ভাইয়েরা, জুলুম এমন একটা অন্যায়, এর শাস্তি আল্লাহ দুনিয়াতেই দিয়ে থাকেন। মনে করেন আপনি মুসলমান, আরেকজন হিন্দু, আরেকজন অমুসলিম, কিন্তু যদি আপনি মুসলমান হয়ে একজন হিন্দু ভাইয়ের প্রতি জুলুম করেন, মনে রাখবেন আল্লাহ আপনার পক্ষে থাকবে না, আল্লাহর সাহায্য ওই হিন্দু ভাইয়ের প্রতি থাকবে। সুবহান। কার প্রতি থাকবে? আপনার প্রতি। আপনি মুসলমান দেখে আপনার প্রতি আল্লাহ সাহায্য করবে না? আপনি জালেম। আপনি কি? আপনি জালেম। সে অমুসলিম হোক, সে যদি মাজলুম হয়, আল্লাহর সাহায্য সে অমুসলিমেরও থাকবে। আপনি মুসলমান বলে আপনি জালেম হইলে আপনার প্রতি যে আল্লাহ সন্তুষ্ট থাকবেন, বিষয়টা এমন না। আমার ভাইয়েরা, জুলুম কেমন একটা অন্যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামাল্লাহু বিযাল্লামিল লিল আবিদ, আমি আল্লাহ মানুষের প্রতি জুলুম করি না। হাদিসে পাকের মধ্যে আল্লাহ বলেন, ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি, আমি আল্লাহ নিজের প্রতি নিজেকে জুলুম করাকে হারাম করেছি। আল্লাহ কি বলেন? যে আমি আল্লাহ নিজের প্রতি নিজেকে জুলুমকে হারাম করছি। আল্লাহর প্রতি আবার হালাল হারাম আছে নাকি? আল্লাহ নিজের নাই তো। আল্লাহ না অর্ডার করবে এটা হালাল এটা হারাম, আল্লাহর বিধান না। আল্লাহর তো কোনো হালাল হারাম নাই, কিন্তু আল্লাহ বলেন আমি আল্লাহ নিজে নিজের প্রতি জুলুম করাকে হারাম করছি। আমি কি করছি? হারাম। চিন্তা করেন জুলুম কেমন খারাপ। আমার ভাইয়েরা, পৃথিবীতে একমাত্র মানুষ, এই মানুষের পরকালে হিসাব হবে। দুনিয়াতে যদি সে ভালো কাজ করে, তার পরিণাম শুভ ভালো হবে পরকালে। নামাজ পড়লে জান্নাত, নামাজ না পড়লে জাহান্নাম। চুরি করলে তাকে জাহান্নাম, ভালো কাজ করলে তাকে জান্নাত। ওই বান্দা যদি দিনই আল্লাহর বিধান মোতাবেক চলে, তার জন্য জান্নাত। খারাপ কাজ করলে তার জন্য জাহান্নাম। এই মানুষ আর জিন ছাড়া অন্য কোনো প্রাণীর কোনো হিসাব পরকালে হবে না। গরু, ছাগল, হাঁস, মুরগি যা কিছু পৃথিবীতে আছে, এগুলোর কোনো কিছুর পরকালে কোনো হিসাব নাই। পরকালে আল্লাহ মুরগিকে বলবে না সারাদিন কি করছো, ঘুমাইছো আর খাইছো। মুরগিকে প্রশ্ন করা হবে না। ছাগলকে আল্লাহ বলবে না সারাদিন ঘাস খাইছো আর ঘুমাইছো। এমন প্রশ্ন ছাগলকে করা হবে না। কিন্তু প্রত্যেকটা প্রাণীকে একটা বিষয়ে জবাবদিহি করতে হবে। নবীজি বলেন, দুনিয়াতে কোনো শিংওয়ালা ছাগল আর যে ছাগলটার শিং নাই, ওই শিংওয়ালা ছাগলটা যদি জুলুম করে যেটার শিং নাই তাকে গুতা দেয়, জুলুমের কারণে কাল কিয়ামতের ময়দানে যে ছাগলটার শিং নাই, আল্লাহ ওই শিং ছাড়া ছাগলটাকে একটা শিং দিয়ে যে তার প্রতি জুলুম করেছে তাকে বলবে একটা গুতা দাও, তুমি তোমার প্রতি যেমন জুলুম করেছে তুমি তার উপরে গুতা দিয়ে সেটা শোধবোধ করে নাও। নাউজুবিল্লাহ।
চিন্তা করতে পারেন? ছাগল কি বলবে? তুমি জুলুম করছো তো দুনিয়াতে, ওরে গুঁতে দিছ, এজন্য আজকে গুঁতাটা তুমি খাও। একটা মুরগি সে যদি অন্যকে ঠোকর দেয়, জুলুম করে, কাল কিয়ামতের ময়দানে ওইটা দিয়ে একটা ঠোকর দেয়া তার সাথে সুদমুত করে নিবে, মাফ নাই। কি নাই? মাফ নাই। এই জুলুমের বিচার ছাড়া অন্য কোনো প্রাণীর অন্য কোনো বিচার হবে না। নামাজ আর রোজার শুধুমাত্র মানুষ এবং জিনের হবে। আমার ভাইয়েরাম, আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, যত আমল করেন না কেন, সাথে সাথে যদি আপনি কারো প্রতি জুলুম করেন, এই নামাজ, এই রোজা, এই হজ, যাকাত আপনাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না। আপনার কপালে জাহান্নাম ছাড়া উপায় নাই, কারণ আপনি হলেন জালেম। আর জালেমের পরিণাম কোথায়? কোথায়? জান্নাতে না জাহান্নামে? জাহান্নামে। আমার ভাইয়েরা, এই জন্য কারো প্রতি জুলুম করবেন না, কারণ জুলুম এটা বান্দার হক। যার প্রতি আপনি জুলুম করেছেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, কথা দিয়ে, যেভাবে যদি জুলুম করে থাকেন, কিয়ামতের আগ পর্যন্ত ওই ব্যক্তির কাছে যদি আপনি ক্ষমা না চান, আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আল্লাহর রাস্তায় দান করবেন, বিশাল বড় মসজিদ করবেন, মাদ্রাসা করবেন, যত কিছু করেন না কেন, যার প্রতি জুলুম করেছেন ওই ব্যক্তির 1 টাকা যদি সে নিজে ক্ষমা না করে, আপনি লক্ষ কোটি টাকা দান করেও ওই 1 টাকার শোধ আপনাকে দেওয়া হবে না। এই যার কাছে আপনি 1 টাকা খরচ খাইছেন জুলুম কইরা, আপনি যদি লক্ষ লক্ষ টাকা দান করেন, আর ওই 1 টাকার যদি সে মাফ না করে, তাহলে আপনি কি হবে না? আপনি কি করতে পারবেন না? মাফ পেতে পারবেন না। আমার ভাইয়েরাম, বুখারী শরীফের একটি হাদিস, এক মহিলা অনেক আবেদ ছিল, ইবাদত বন্দেগী করত অনেক বেশি, কিন্তু সাথে সাথে একটা গুনাহের কাজ করত। ওই মহিলা একটা বিড়ালকে বেঁধে রেখেছে, বিড়ালকে বেঁধে রেখে তাকে খাবার দেয় নাই এবং তাকে ছেড়েও দেয় নাই যে বিড়ালটা হেঁটে চলে খেয়ে বেঁচে থাকবে। ওই বিড়ালের প্রতি জুলুম করার কারণে সে যত নেক আমল করেছে, আল্লাহ তাআলা তার কোনো নেক আমল করে নাই। নবীজি বলে, ও সাহাবারা শোনো, ওই মহিলার শেষ ঠিকানা হয়েছে জাহান্নাম। নাউজুবিল্লাহ। কি হয়েছে? ওই মহিলা অনেক আবেদ ছিল, অনেক ইবাদতবন্দি করতো, কিন্তু সাথে সাথে একটা বিড়ালকে কষ্ট দিচ্ছে, খাবার দেয় না, ছেড়েও দেয় না। আপনি যে কোনো পশু পাখি, এটা তো ভিন্ন মাসালা, যা পালন জায়েজ আছে না নাই, কিন্তু যদি আপনি পালেন বা রাখেন, তাকে খাবার দিতে হবে, কষ্ট দিতে পারবেন না, জুলুম করতে পারবেন না। আমার ভাইয়েরা, সাথে সাথে আরেকজন মহিলা অনেক খারাপ, বেশ্যা মহিলা, তার মতো খারাপ কোনো মহিলা নাই। দুনিয়ার যত পাপ আছে সব পাপ ওই মহিলা করেছে। হঠাৎ করে একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, দেখতেছেন একটা কুকুর পানির জন্য হাহাকার করছে, পানির জন্য চিৎকার করছে, পানির জন্য জিহ্বাটা বের হয়ে গেছে। তখন ওই কুকুরটাকে দেখে তার মনে একটু মায়া হলো। তার পায়ে ছিল চামড়ার মৌজা। কি ছিল? চামড়ার মৌজা। ওই মহিলাটা খারাপ, যদিও খারাপ, ওই কুকুরটার প্রতি মায়া হলো। ওই কুকুরে নিজের পায়ের চামড়ার মৌজাটাকে খুলে নিজের শাড়ির আঁচল বেঁধে ওই মৌজাটা দিয়া তিনি পানি তুলে ওই কুকুরটাকে খাওয়াইছেন। ওই কুকুরটা খেয়ে শান্ত হয়েছে, খুশি হয়েছে, আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ, এই মহিলাটা, এই মানুষটা আমার প্রাণ বাঁচাইছে, আল্লাহ আপনি তাকে ক্ষমা করে দেন। ওই কুকুরের দোয়ার কারণে ওই মহিলা এত বড় অন্যায় করার পরেও আল্লাহ তার নিজের জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে আল্লাহ তার নামটাকে জান্নাতীদের খাতায় লিখে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বলেন যে বান্দা তুমি জুলুম করো না। তাহলে এই যে রজব মাসের
আমাদের একটা শিক্ষণীয় বিষয় হলো, আমরা এই রজব মাস থেকে শিক্ষা হলো, আমরা এই রজব মাস উপলক্ষে কারো প্রতি জুলুম করব না। কি করব না? জুলুম করব না। বিশেষ করে আমার যুবক ভাইয়েরা, যদি 2-3 জন একাত্র হয়, সবাই না আবার 3-4 জন যখন একত্রিত হয়, পরস্পর বন্ধুবান্ধব 4-5 জন হয়, তখন নিজেদেরকে অনেক পাওয়ারফুল মনে করে একটা মানুষের প্রতি জুলুম করে, বৃদ্ধ অথবা গরিব অথবা তার চাইতে নিরীহ মানুষের প্রতি যদি ভাই আপনি জুলুম করেন, কিন্তু এই ব্যক্তিটা যদি আপনাকে ক্ষমা না করে, আর যদি ক্ষমা না করে মরে যায়, তাহলে আপনি কিয়ামত পর্যন্ত আল্লাহর কাছে, তার কাছে মাপ চাওয়ার আগে আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। কি করবে না? ক্ষমা করবে না। এজন্য আমার যুবক ভাইদের প্রতি আহ্বান থাকলো, আপনি হয়তো যুবক আছেন, মনে রাখবেন আপনার আমার মতো ক্ষমতাওয়ালা শক্তিশালী মানুষ এখানে যারা বৃদ্ধ আছে তারাও একসময় এমন ছিল, যারা যখন হাঁটতো মানুষ তাকায় থাকতো কি থাকতো না? আজকে তারা এখন বৃদ্ধ হয়েছে, আমি আপনি বৃদ্ধ হব। আপনি টাকার গরম, শক্তির গরম দেখায়েন না, আমি আপনি একদিন এই বৃদ্ধ মানুষের মতো বৃদ্ধ হয়ে যেতে হবে। এমন বৃদ্ধ মানুষ আছে যারা দুর্বল হয়ে গেছে, পানি নেওয়ার যখন পানি খাইতে যায়, ওই গ্লাস এমন জোরে লড়ায়, মানে হাত নড়ে, পা নড়ে, ওই গ্লাস পানি অর্ধেক ভিতরে যায় আর অর্ধেক বাহিরে পড়ে। কিন্তু এই যুবক, এই বৃদ্ধ মানুষটাই কিন্তু একসময় শক্তিশালী ছিল কি ছিল না? ছিল। আমি আপনি একদিন এই পথের প্রতীক হয়ে যাব, দুর্বল হয়ে যাব। এই ক্ষমতা, এই টাকা পয়সা, এই অহংকার চিরকাল থাকবে না। এজন্য আমরা চেষ্টা করতে হবে আমাদের দ্বারা যেন কোনো কি না হয়, জুলুম না হয়। এবং দুনিয়া যতদিন করতে থাকবো, চেষ্টা করবো এটা যে আমি যদি দুনিয়াতে থেকে ভালো কাজ করতে পারি আর না পারি, যেন আমার দ্বারা কারো কোনো ক্ষতি না হয়। কি না হয়? ক্ষতি না হয়। আমি এটাই চেষ্টা করবো। আমি কারো উপকার করতে পারি নাই, বাস, দরকার নাই, আমরা তো গুণাতে হয় নাই, কিন্তু আমি এটা ইচ্ছা করবো যে আমি যেন পরকালে চলে যাব, এমন অবস্থা যেন না হয় যে আমার কবরের পাশে দাঁড়ায় সেই জন্য বলতে পারে এই জালেমের কারণে আমি এই জুলুমের শিকার হয়েছি। হ্যাঁ, কিছু মানুষ মরলে মানুষ আফসোস করে, এত ভালো মানুষ ছিল। কিছু মানুষ মরলে মানুষ আলহামদুলিল্লাহ কয়, কি কয় না? এটা তো কর্মের কারণে। তাহলে আমরা মৃত্যুবরণ করার পরে আমাদের কর্ম, আমাদের চাল চরিত্র, আমাদের উঠা বসা, পরস্পর মানুষের সাথে মিলামিশা, এগুলোই আমাদের কি থাকবে, এগুলি আমাদের থাকবে। আর কিছু নিয়ে আমরা যেতে পারবো? আর কিছু নিয়ে যেতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে উক্ত বিষয়গুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।